হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের ওখানে বাড়িতে যাওয়ার দিন। আজকে আমরা বাড়ি ছেড়ে হোটেল ছেড়ে পুরী যেতে চলেছি। চলো আজকে আমরা যাচ্ছি বন্দে ভারতে করে, তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি, আমরা যেতে চলেছি আমাদের পুরী স্টেশনে। ওখান থেকে আমরা বন্দে ভারত ধরে চলে যাবো হাওড়া। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমি এখন ওখানে পুরী স্টেশনে পৌঁছে গেছি। আমরা ওখানে গাড়ি থেকে নেবে আমাদের কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন আসবে। ট্রেন হচ্ছে বন্দে ভারতে করে আমরা সোজা হাওড়া চলে যাবো পরে। তো চলো এখন ওখানে ওয়েট করি ট্রেনের জন্য। এখন যাবে পারে 12:30। এখন ট্রেন আসতে আসতে এখন আরও 1 ঘন্টা দেরি। তো এখন ততক্ষণ ব্যবস্থা আপনাদেরকে। গাইস ফাইনালি আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমাদের ট্রেন এবার আসতে চলেছে। এবার আমরা আপনার এই ট্রেন আসার পরে আমাদের ট্রেন এসে গেছে, ওখানে বন্দে ভারত এক্সপ্রেস এসে গেছে ফাইনালি। এবার আমরা ট্রেনটা দাঁড়ালে এবার ট্রেনে উঠবো আমরা ওখানে। এইখানে ঠিক আছে, আগে আসুক ট্রেনটা, ওখানে ট্রেনটা দাঁড়াবে তো এসে। লাস্ট ট্রেনটা কোথায় আসবে? দাঁড়াও দাঁড়াও, তো তাড়াহুড়ো করার কিছু নেই। দাঁড়িয়ে পড়েছে ট্রেন, ট্রেন আর আসবে না এখানটাতে, ওখানটাতেই লাস্ট। আর আসবে না, এখানেই লাস্ট। ওই রেট ব্যাগ নিচ্ছি আমি। গাইস ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা সত্যিই খুব কমফর্টেবল গাইস, এত কমফর্টেবল ট্রেনে আগে আমি কখনো উঠিনি। সত্যিই খুব কমফর্টেবল ট্রেন। ট্রেনের ওখানে এত সুন্দর এসি চলছে, আর ওখানে খাওয়ার জায়গাও আছে। তোমাদের খাওয়ার জায়গাটা দেখাচ্ছি ওখানে, ঠিক দেখো টেবিল আছে খাবার, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইখানে এটাকে খুলে তোমরা এখানে খাবার রেখে এই জিনিস থেকে খাবার খেতে পারবে। দেখো আমি আমার ওখানে বন্দে ভারত এক্সপ্রেস থেকে নেটে আমি ওখানে আমার লোকাল ট্রেনে উঠে পড়েছি ওখানে হাওড়া থেকে। পরে আমি এখন দিলুয়া যাচ্ছি। তো আমি তোমাদেরকে তখন দেখাতে পারি নামার সময়, কারণ আগে নামানোর সময় যখন একটা পরিমাণ ভিড় ছিল তখন আমার ভিডিও করার পরিশ্রম ছিল, তখন দেখাতে পারি। এখন আমি আমার দিলুয়া পৌঁছে যাচ্ছি। আর কারা কারা বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে অবশ্যই আমি কমেন্ট করে যাচ্ছি। আমাদের রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা টোটো ধরে সোজা আমাদের বাড়ি চলে যাব। এখানে দেখি টোটো পেতে কতক্ষণ লাগে। গাইস আমি ফাইনালি পৌঁছে গেছি আমার বাড়িতে রেলওয়ে স্টেশন থেকে। আমি তখন আমি কারণ ভিডিওটা আমি করতে পারিনি, কারণ তখন আমি এই কারণেই ওখানে, কারণ আসার সময় রাস্তায় এত জ্যাম ছিল। আর বাইরে ঢোকার মুখে আমার তালাটা খুলতে গিয়ে বাড়িতে এমন অবস্থা খারাপ হয়েছিল, টেনশনের মধ্যে বাড়ি কীভাবে ঢুকবো টেনশন হয়েছিল। রাস্তায় মানে তালাটা ভাঙতে হয়েছিল, ভিডিওটা করতে পারিনি। ভেরি সরি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো। এখন জন্য টাটা।